গাঁজা হিরণ করে আছে? ঠিক কথা কন না কা? মদ গাঁজা হিরণ জোয়াকুর মদকুর আছে নাকি? আছে। বেজার হইতেছেন নাকি? বেজার আপনার কথা তো করতে আমল করেন চা না করেন কিন্তু কথা বলেন, ঠিক না বেঠিক ভাই? ঠিক আমি যদি না বলি তাহলে কিয়ামতের দিন আপনারা নিজেই কারো যদি মুসরা দেবেন, এর বেটা তোরে মসজিদে রাখছিলাম, বেটা তোরে এমনি রাখছিলাম, নামাজ পড়ার জন্য রাখছিলাম, আর কথা বলছ না, নামাজের কথা বলছ, রোজার কথা বলছ, ঘুষের কথা বলস নাই, সুদের কথা বলস নাই, অন্যের জমি দখল করছে এটার কথা বলস নাই, মানুষের টাকা দোকানে বাজি খায় খায়া বিল দেন এটার কথা তো বলস নাই। আপনারা নিজেই কিয়ামতের দিন কারো ধরে আমার মুসরা দেবেন, কিন্তু আমি পয়সা গেলাম কেন আমি বইলে দিলাম। দিনের নবী কয় আমি কই না, তো আমি ওয়াজ করি না, আমার দিনের নবী ওয়াজ করে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা বাণী হলেও পৌঁছে দাও, আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম দিনের নবীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী আপনাদের সম্মুখে আমি পৌঁছে দিলাম। আপনারা আমল করেন সা না করেন কিয়ামতের দিন শহীদুল ইসলাম সিদ্দিকী বেঁচে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো বাঁচলাম, কি নিজে বাঁচলে পাবেন না, ঠিক না ঠিক ভাই? যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ভাইরা আমার, বন্ধু আমার, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ওই ব্যক্তি কখনো অন্যের জমিন দখল করতে পারে না, ঠিক না ঠিক? আসেন, যদি কোনো ব্যক্তি অন্যের জমিন দখল করে, দখল করার পরেই আল্লাহু আকবার, আল্লাহ গোলামের গলার মধ্যে তাবিজ ঝুলায়, তাবিজ ঝুলায় না? তাবিজে এরকম ভাবে ঝুলাইয়া দেয়, হাদিসের মধ্যে আছে তাবিজ যখন ঝুলাইয়া দেয় এরকম ঝুলিয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পত্তি সে দখল করলো ওই সমস্ত সম্পত্তি তাবিজ বানাইয়া গলার মধ্যে ঝুলাইয়া দিবে, বলেন নাউজুবিল্লাহ। এরা জমিন দখল করেন আর না করেন আমার কোনো আসে যায় না। হ্যাঁ আমার বন্ধুরা, আমার সতর্ক, কিন্তু এই যে জমিন দখল করলেন, অন্যের টাকা মাইরা দিলেন, অনেকে টাকা মাইরে দখল করে, তোর টাকা মাইরে দিলাম, লস কার হইল? সে মানলো এর লস। কিরকম? আমাদের দিন মুসিবতের দিন, সারা পৃথিবীর মানুষ যখন একসাথে জমা হবে, জমা হওয়ার পরে তখন বলবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা হিসাব দিবে, কাউকে ছাড়বে না। ছাড়বে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা হিসাব দিবে, কাউকে ছাড়বে না। হুজুরদেরকে ছাড়বে নাকি? আলেমদেরকে ছাড়বে নাকি? কাউকে ছাড়বে না, আলেমদেরকে ছাড়বে না, বড় লোকের ছাড়বে না, গরিব মিসকিন ভিক্ষা করিয়ে কাউদেরকেও ছাড়বে না। এই জন্য যারা যারা হিসাব দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন যখন ডাক দিবে, আসলে আলেমের গোষ্ঠী তোমরা আসো। আলেমদেরকে যখন ডাকা হবে, আলেমরা সম্মুখে আসবে, আসার পরেই তখন বলবে তুমি জাহান্নামে যাও, তুমি জাহান্নামের মধ্যে যাও। তখন আলেমে বলবে আল্লাহ আমি কেন জাহান্নামের মধ্যে যাব? অপরাধ কি করে? তুমি তো ইলমে দ্বীন শিক্ষা করেছিলে দুনিয়ার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করেছিলে, মানুষ তোমাকে মওলানা বলবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, মানুষ তোমাকে মুফতি বলবে, মানুষ তোমাকে হাফেজ সাহেব বলে ডাক দিবে। তুমি তো নামের জন্য লেখাপড়া করেছো, ইলমে দ্বীন শিক্ষা করেছো, এখন যাও যাও তুমি জাহান্নামের মধ্যে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ও হাদিস
সাহেব ভাইয়েরা, বন্ধুরা, সোনার বন্ধুরা, হাজি সাহেবদেরকে ডাক দিবি কিয়ামতের দিন। হাজি সাহেবরা যখন সম্মুখে আসবে, আসার পরে আল্লাহ বলবে জাহান্নামে যাও। তখন বলবে কেন আল্লাহ জাহান্নামের মধ্যে যাব? আসওয়াদ পাথরের সুমরিস গুনাহ সব মাফ হয়ে গেছে, কেন জাহান্নামের মধ্যে যাব? আমার তো কোনো গুনাহ নাই। বলে তুমি আসওয়াদ পাথর বলে সুমরিস ভালো কথা, কিন্তু তুমি নাম কামাই করার জন্য তুমি হজ করছো, মানুষ তোমার হাজি বলিয়া ডাক দিবে, মানুষে তোমার হাজি বলিয়া ডাক দিবে, এই জন্য তুমি হজ করছো। আমাকে রাজি খুশি করার জন্য, দিনে নবীকে রাজি খুশি করার জন্য তুমি হজ করো নাই। এখন যাও যাও, তুমি জাহান্নামের মধ্যে যাও। বলে নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ দাতাদেরকে ডাক দিবে। দাতা কারা? যারা দাঁত খারাপ করে, আমরা রাস্তায় খরচ করে, দাতাদেরকে ডাক দিবে। ডাক দিয়ে বলবে আসো, তুমিও জাহান্নামের মধ্যে যাও। তখন বলবে আল্লাহ আমি কেন জাহান্নামের মধ্যে যাব? কোটি কোটি টাকা আমি দান করেছি, আল্লাহর রাস্তায় খরচ করেছি, কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি, মাদ্রাসা দিয়েছি, মসজিদ দিয়েছি, আমি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করছি, আমি কেন জাহান্নামে যাব? তখন বলল রে বান্দা, তুই কি করছিলি? নামের জন্য, মানুষের দেখাইবার জন্য তুই মসজিদ দিছস, মানুষের দেখাইবার জন্য তুই মাদ্রাসা দিছস, মানুষের দাদা তুই তোরে দাদা বলবে, এই জন্য তুই কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছ, এখন তুই জাহান্নামের মধ্যে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তখন ডাক দিবে যারা এরকম যুদ্ধ করেছে, যুদ্ধ আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দ্বীনের জন্য যারা যুদ্ধ করেছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, ওদেরকে ডাক দিবে। ওরা সম্মুখে আসবে, আসার পরে তখন বলবে তোমরাও জাহান্নামের মধ্যে যাও। তখন বলবে আল্লাহ ইসলাম ধর্মের জন্য যুদ্ধ করেছি, আল্লাহ কেন জাহান্নামের মধ্যে যাব? তখন বলবে তুমি জাহান্নামের মধ্যে যাবে, তোমাকে পারওয়ান বলবে, মানুষের তোমারে শক্তিশালী বলবে, এই জন্য তুমি যুদ্ধ করছো, কিন্তু আমাকে রাজি খুশি করার জন্য কখনো তুমি যুদ্ধ করো না। বলে নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা এক এক করিয়া সবাই এরকম ভাবে ডাক দিবে, ডাক দিয়ে জিজ্ঞাসা করা হবে, যারা যারা হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। এই জন্য আমার ভাইরা সতর্ক সতর্ক, ইত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যার ভিতরে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, ওই ব্যক্তি কখনো গুনার কাজে লিপ্ত হইতে পারে না। পারে নাকি? কখনো গুনার কাজে লিপ্ত হইতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন পর্যন্ত সময় আছে হুজুর, বলতে পারেন হুজুর আমি গুনাহ করেছি, মদ খাইছি, হিরণ খাইছি, গাঁজা খাইছি, এবা খাইছি, এবা বিক্রি করেছি, আপেল বিক্রি করেছি, আপেল খাইছি, হুজুর আমাকে আল্লাহ মাফ করবে নাকি? হ্যাঁ, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আল্লাহ মাফ করে দিবি। বলেন সুবহানাল্লাহ। অস্থির হওয়ার কোনো কারবার নাই, অস্থির হবেন না, নৈরাশ হবেন না, রহমত হইতে দূরে সরে যাবেন না। কেননা আমার ভাইরা আল্লাহ ডাক দেয়, আল্লাহ ডাক দেয়। কে ডাক দেয়? দেখেন আল্লাহ কি কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কে আসো আমার কাছে মাফ চাও, মাফ চাও। কার কাছে মাফ চাইবে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইবে, আল্লাহ মাফ করিয়া দিবে। বলে গুনাহ করতে করতে শরীরের মধ্যে আনে না, এরকম গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নৈরাশ হইও না, নৈরাশ হইও না, নৈরাশ হইও না। অনেকে বলে হুজুর
গুনাহ করছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবো না। যে সন্তান, 5টা সন্তান থাকলে একটা সন্তান যদি মিসাল স্বরূপ একটা সন্তান যদি খারাপ হয়, ওই সন্তানের দিকে নজর বেশি থাকে, ঠিক না ঠিক? ওই সন্তানের দিকে নজরটা বেশি থাকে। আর ভাই আমার ছেলে গেল কোথায়, আমার ছেলে কোথায় না জানি গন্ডগোল চালাইল, আমার ছেলে কোথায় না জানি বিপদের মধ্যে পড়লো। এরকম ভাবে গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি তাকায় নেয়। আমার বান্দা আমার কাছে মাফ চায় কিনা বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কাছে মাফ চাও, আমি তোমার পিছনে যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মাফ করার মালিক কে? আল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। একমাত্র আমার আল্লাহ। যদি খাঁটি নিয়মে তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। সাত আসমান নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হয়, হাজির হইয়া ডাকে, কে আসো আমার কাছে মাফ চাও, কে আসো আমার কাছে মাফ চাও। মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইলে আল্লাহ মাফ দিয়ে দিবে। দেখেন আমার মাতা আমার পিতা, আপনার মাতা আপনার পিতা যদি ডাক দেন মা, কথা বললেন না, আবার ডাক দিলেন মা, কথা বললেন না, আবার ডাক দিলেন মা, কথা বললেন না, একবার দুইবার তিনবার ডাকতে ওরা বলে তখন মা রাগান্বিত হয়ে যায়, বাবাও রাগান্বিত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলে আমারে না ডাকলে আমি রাগান্বিত হয়ে যায়। আল্লাহ কয় আমার ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকার উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য আমার ভাইরা দরজওয়ানি তবা করতাম শিওয়ায়া পয়গম্বরি ওতে বীরে গের গোসানেন মিশওয়াদ পরের গারি। জন বছরে আল্লাহর কাছে তবা করো, জন বছরে জন নিকার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। জন বছরে আল্লাহর কাছে তবা করো। আল্লাহু আকবার। 7 বছরের নিচে 40 বছরের উপরে, 7 বছরের নিচে 40 বছরের উপরে, এই মধ্যস্থান হলে যৌবনকাল। কি কাল? যৌবনকাল। ওরে বুড়া ভাবারা, যৌবনকাল তোমাদেরও গেছে, ঠিক না ঠিক? যৌবনকাল সবার গেছে যৌবনকাল। ওই যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ডাকলে আল্লাহ 70 বার কথা বলে। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে হাজার হাজার বছর তাহাজ্জুদে নামাজ পড়বেন, আর জনকালে 1 রাত তাহাজ্জুদে নামাজ পড়বেন। হাজার হাজার নামাজ পড়া চাইতে এই 1 রাত নামাজ পড়লে যৌবনকালে লাভ বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা যৌবনকাল সবারই গেছে। আল্লাহু আকবার। বৃদ্ধ হওয়ার পরেই, বৃদ্ধ হয়ে গেলে প্রস্রাব করা ঘন ঘন প্রস্রাবে ধরে, বাড়ি পয়সা পরে, ওযু থাকে না, ঠিক না ঠিক? কত যে কষ্ট, ওযু রাখা বড় কষ্ট। এই জন্য জনিকান আল্লাহ ভালোবাসে। এই জনিকানে আল্লাহর কাছে তুমি তওবা করো। এই সোনার ছেলেরা, এই সোনার বন্ধুরা, যুবক ভাইরা, যুবক বন্ধুরা, এখন পর্যন্ত সময় আছে। আসো, আল্লাহ ডাকতে আসো, আমার কাছে মাফ চাও, মাফ চাও, মাফ চাও। মাফ করার মালিক কেনা? জোরে বলেন, মাফ করার মালিক কেনা? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। এই জন্য যে ব্যক্তি গুনার কাজে লিপ্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে নজর বেশি থাকে। আর যে ব্যক্তি তওবা করে, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ।
বলবেন? যদি আস্তাগফিরুল্লাহ তাহলে কিন্তু বলতে হবে। আস্তাগফিরুল্লাহ বলা যাবে না, আস্তাগফিরু গাইন কাপ বলা যাবে না। যাচ্ছে দেখি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাই হোক তোমার ভাইরা শুদ্ধ করে শিক্ষা নেবেন, অর্থ পরিবর্তন হয়ে যায়। এক অক্ষরে দ্বারা অন্য অক্ষর বললে অর্থ পরিবর্তন হয়ে যায়। এরকম নামাজের মধ্যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার মধ্যে নামাজ ভাঙের কারণ হইল 19টা। নামাজ ভাঙের কারণ কয়টা? নামাজ ভাঙের কারণ হইল 19টা। নামাজে অশুদ্ধ পড়া, যদি সূরা তারা অশুদ্ধ করিয়া পড়েন তাহলে নামাজ হবে না। কেননা নামাজ হবে না, আপনি বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল অর্থ বলা, কুল অর্থ কি? বলা। আর কুল খাওয়া, অর্থ পরিবর্তন হয়েছে। কুল অর্থ বলা আর কুল অর্থ খাওয়া। যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে আপনি বলেন যে আল্লাহকে খেয়ে ফেলাও, নাউজুবিল্লাহ, আল্লাহকে খেয়ে ফেলাও। আর যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এ নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কি? দেখেন অর্থ পরিবর্তন হয়েছে। আমার ভাইরা, আমরা কি করব? অন্তত পক্ষে 2-4টা সূরা সহি শুদ্ধ করিয়া নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধ করিয়া নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। বলতে চাইছিলাম এ তওবাকারী ভাইরা, এ তওবাকারী বন্ধুরা, তওবা করবেন, বারবার তওবা করলে কাম হবে না। কেননা যদি খাঁটি নিয়ত করিয়া তওবা করেন, আমি আর ঘুষ খাবো না, আমি আর সুদ খাবো না, আমি আর আপেল খাবো না, আমি আর মদ খাবো না, গাঁজা খাবো না, ডাইল খাবো না, আমি আর কোনো কিছু মদের নিশা বেচবো না, খাইবো না। নাউজুবিল্লাহ। আর যারা বিক্রি করে এরা পাপ কমাই করে না? কিন্তু পাপ কমাই করে না? একই পাপ। সুদ খাওয়া যায় কথা, সুদ দেওয়া যায় কথা, যে সহায়তা করবো হেমতানি, যে লিখে দিব হেমতানি। 5 জন মানুষ, 5 জন একটা সুদখোরের সাথে 5 জন মানুষ গুনার কাজ করে। 5 জন, বুঝাচ্ছে নাকি? এই জন্য সবচেয়ে সুদের গুণাটা বেশি। সুদের ওয়াজ করলে তো সবাই মনে করেন যে ধনী গরিব সবার করে লাগে ওঠে, বুঝলেন নাকি? বাইরে গিয়ে ভালো না, এটা নষ্ট হয়ে গেছে। আগে যাওয়া ছিল নষ্ট হয়ে গেছে। সুদের কথা কইছে, বুঝার কথা কইছে, জমি দখল করার কথা কইছে, বুঝার নাই। এই জন্য যদি আপনি সুদ খাইছেন ভালো কথা, ঘুষ খাইছেন, আফিম খাইছেন, হিরোইন খাইছেন, গাঁজা খাইছেন, গাঁজা বিক্রি করছেন, হিরোইন বিক্রি করছেন, বিক্রি করার কারণে যদি খাঁটি নিয়ত করি আপনি তওবা করেন, আল্লাহ আমি কোনদিন আর গুনার কাজে লিপ্ত হব না। এই যে তোমার কাছে মাথা নত করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ টান দিয়া কুদরতি কুলের মধ্যে টান দিয়া লয়, বলেন সুবহানাল্লাহ। খাঁটি নিয়ত করে যদি তওবা করেন, আল্লাহ আপনার পিছনের যাবতীয় গুনাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। আমাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কো মকরমানি করলে কাম হবে না। যদি বারবার তওবা করো কাম হবে না, একবার তওবা করতে হবে। কয়বার? খাঁটি নিয়ত করে একবার তওবা করবেন। যতই ঘুষ খান, যতই ঘুষ খান, যতই সুদ খান, অতই তার আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মাফের জন্য বসে রয়েছে। ওরে বান্দা তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করিয়া দেব। আর হকুল্লাহ আর হকুল ইবাদ, এই কথাটা বলছিলাম, ইনশাআল্লাহ আমার সময় কাছে গেছে। হকুল্লাহ আর হকুল ইবাদ আছেন। হকুল্লাহ আল্লাহর হক, হকুল্লাহ কার হক? আল্লাহর হক। হকুল ইবাদ বান্দার হক, হকুল ইবাদ বান্দার হক। এলিয়া হকুল্লাহ আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত, এটা আল্লাহ মাফ করে দিতে পারে।
বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিতে পারে, অসুবিধা নাই। আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু হকুল রিবা, এক কটার দোকানতে 10 টাকা বাকি খাইলেন, 10 টাকায় দলীয় টাকা দেওয়ার দরকার নাই। 10 টাকা বাকি খাইলেন, এই 10 টাকা দিলেন না, তাইলে কিয়ামতের দিন ওই দোকানদারে বললো, ভাইজান টাকাটা দেন তো। এবারে কে টাকা দেবে না? ওই যে আপনি আমার কাছ থেকে মুশ নিয়েছিলেন, আমার কাছ থেকে লোন নিয়েছিলেন, আমার কাছ থেকে 10 টাকা কয়েক বস্তা চাইনা ছিলেন, বলছেন যে 10 টাকা দেন, মনে করে জীবনে 10 টাকা দিচ্ছেন না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ বলবো, এই ঋণ দেও, টাকা পাইবেন, কথা কোন না পায় বোঝা গেল ওই লাইনে সবাই আছে, বুঝলেন ভাই? দোকান বাকি খায় তো ওই লাইনে সবাই আছে। তাহলে এখানে তো কথা বলতো, তাইলে ভাই কি করবো? নেকি পাইবেন না, আল্লাহ নেকি পাবেন না। তখন কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমার কাছ থেকে আমার ওই বান্দারে নেকি দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। তখন হিসাব কিতাব করিয়া দেখবে, আল্লাহু আকবার, কিরামান কাতিবিন, আল্লাহু আকবার, আল্লাহ কিরামান কাতিবিন, দুই ফেরেশতা দেখতেছে। আল্লাহ বলবে, ও ফেরেশতার দলেরা খাতা বাইর করো। কি বার করবে? খাতা। এই যে বসে বসে রাখতেছে, খাতা বাইর করো। খাতা বাইর করে দেখবে তার আমলনামায় নেকি আছে কিনা। যদি নেকি থাকে তাহলে ওই পাওনাদার ব্যক্তির নেকিটা দিয়ে দিবে। আর যদি নেকি না থাকে তখন কি করবে? নেকি না থাকলে তখন পাপগুলা ওই পাওনাদার ব্যক্তি, আল্লাহু আকবার, পাওনাদার ব্যক্তির পাপ দরকারে দিয়ে দিবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, সোনার বন্ধুরা, সোনার ছেলেরা, সোনার মুরব্বীরা, যারা দোকান বাদে বাকি খান, যারা আপনি জমি দখল করেন, এমনি যারা ঋণগ্রস্ত আছেন, সবাই ঋণ দিয়া পরিশোধ করিয়া ফেরেশ হইয়া দুনিয়া থেকে যাইবেন। কিয়ামতের দিন হিসাব কিতাব যে না দিতে পারে। দেখেন, কুরবানি আইলে, সামনে কুরবানি আসলে কি করে জানেন? যাকাতের সময় আসলে, কুরবানি আসলে ঋণ করে, ঋণ করে এটা দেখো, এটাই বলে কুরবানি করা আমার বড় অধিক না, বলে ঋণ করছি, বলে আমার ঋণ আছে। রোজার সময় যাকাত দেয়, টাকা পয়সা নিজের তহবিল থেকে অন্য জনের টাকা পয়সা দেয়, ধারমার দেয়, জমি টমি কিনে দেয়, শেষ করে দেয়, বলে আমার তো আয়া নাই, যাকাতের টাকা না, যাকাত দেয় করতে। এরকম কেউ করবেন না। যাকাত যদি আসে, যাকাত দিয়ে দিবেন। এই যে হজ সামনে আসতেছে, তাদের উপরে হজ ফরজ হইছে, ওরা যদি হজ না করে তাইলে ফরজ তরক করলো, ওই ব্যক্তি ফরজ তরক করার কারণে গুনাহ হলো, নাউজুবিল্লাহ। এদিকে আপনার উপরে ফরজ হয়ে গেছে হজ, আপনি হজ করলেন না, তাইলে পরবর্তীকালে আপনি গরিব হয়ে গেলেন, বুঝা যাচ্ছে নাকি? এই গরিব হয়ে গেলেন, তাই আপনি ফরজ কামনা বাতিল করলেন না, এই জন্য ডবল গুনাহ হবে। এই জন্য তাদের উপরে হজ ফরজ হয়েছে, জলদি হজ করেন, আর কোনো কথা নাই, জলদি হজ করেন। যদি গরিব হয়ে যান, কি এ কোটিপতিরা, ও কোটিপতি বাবা, আপনারা বলতে পারেন আমি কোটি কোটি টাকার মালিক, আমি কোটি কোটি টাকার মালিক, আমি কেমনে ফকির হইব, আমি কেমনে ভিক্ষার খুঁজা লইব, আমি কেমনে মিসকিন হয়ে যাইব। ওরে বাবা রে, তিনি হে বাদশাহ, তিনি হে ফকির। ঠিক না বেঠি? এটা কোরআন শরীফে একটা ঘটনা আছে, ঘটনা বলতে সময় কম, বুঝাচ্ছে নাকি? তিনি হে বাদশাহ, তিনি হে ফকির, এই কোরআন শরীফে একটা ঘটনা আছে, বুঝাচ্ছে নাকি? যাই হোক, আমার দরি বাবারা, দরি মুরব্বীরা, এইটা থেকে মুছিয়া দেন, মুছিয়া দেন। অন্তরে যে আপনার কোটি কোটি টাকার মালিক আছেন, আপনি যে ফকির হইবেন না, এটা মিটাইয়া দেন, এটা মিটাইয়া দেন, মিটাইয়া দেন। সকালবেলার দরি কিন্তু বিকাল বেলা ফকির হয়ে যাইতে পারে। ঠিক না ঠিক ভাই? এই জন্য আল্লাহ বলছে, ইত্তাকিল্লাহ, মনে আছে? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, তোমরা খাঁটি মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না, খাঁটি মুসলমান না হইয়া তোমরা মরিও না। তাহলে এই আয়াতের
সেরা আমরা বুঝা গেল এখন পর্যন্ত খাঁটি মুসলমান হইয়া সারি নাই, ঠিক না বেঠি? মুসলমানে ওয়াদ গাদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটি আমল করতে দান করুক, আগে আমাকে আমল করতে দান করুক, তারপরে আপনাদেরকে আমল করতে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।